আচ্ছা, আমরা রিং ডিসকাস করেছিলাম। রিং এ কি কি প্রপার্টি থাকে? আর প্লাস ডট, ঠিক আছে। এটা রিং হতে গেলে কি কি প্রপার্টি লাগবে? আর প্লাসটা অ্যাবেলিয়ান হবে, তাই তো? আর প্লাসটা অ্যাবেলিয়ান হবে। আর তার সঙ্গে 2 নম্বর হচ্ছে আর ডটটা কি হবে? আর ডট হবে সেমি গ্রুপ, আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল করবে। আর মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটিভ হবে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল করবে। এখানে কটা প্রপার্টি আছে? 5টা। গ্রুপের 4টে, আর অ্যাবেলিয়ানের জন্য একটা, 5টা। আর সেমি গ্রুপের 2টো, ঠিক আছে, 7টা। আর কত? তাহলে রিং এ কটা প্রপার্টি থাকছে? 8টা প্রপার্টি থাকছে, ঠিক আছে। আর প্লাস এই 2টো অপারেশন আছে, একটা হচ্ছে প্লাস আর একটা ডট দিয়ে ডিনোট করা আছে। আর রিং এর 3 নম্বর প্রপার্টিতে কি আছে তাহলে একটু ভেবে দেখো তো। ফার্স্ট প্রপার্টিটা কি? এখান থেকে তো নাকি অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল করবে, আর আইডেন্টিটি থাকবে। আইডেন্টিটি কি দিয়ে ডিনোট করা হয়? এটা 0 দিয়ে ডিনোট করা হয়। জিরোর প্রপার্টিটা কি অ্যাকচুয়ালি? a প্লাস 0 সমান 0 প্লাস a ইকুয়াল টু a হবে ফর অল a বিলংস টু r, এটা তো নাকি? এটা হচ্ছে জিরোর প্রপার্টি। আর রিং এর 4 নম্বর প্রপার্টিতে কি বলা হচ্ছে? যে যে কোনো একটা এলিমেন্ট যদি আর এর হয়, তাহলে আর একটা এলিমেন্ট পাওয়া যায় মাইনাস এ, সাজ দ্যাট এ প্লাস মাইনাস এ, এটা যোগফলটা কত হবে? যে আইডেন্টিটি এলিমেন্ট হবে। আচ্ছা, আজকে আমরা ডিসকাস করব রিং হোমোমরফিজম। রিং হোমোমরফিজম, রিং হোমোমরফিজম। দুটো রিং কনসিডার করছি। একটা রিং হচ্ছে আর প্লাস ডট, আর আরেকটা রিং নিচ্ছি আর ড্যাশ প্লাস ডট। আর একটা ম্যাপিং নিচ্ছি, ফাই একটা ম্যাপিং নিচ্ছি, আর থেকে আর ড্যাশে ম্যাপিং নিচ্ছি। যদি এই ম্যাপিংটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে ফাই অফ এ প্লাস বি সমান ফাই এ প্লাস ফাই বি। আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে যে ফাই এ ডট বি সমান ফাই এ ডট ফাই বি। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে ফর অল এ কমা বি বিলংস টু আর, তখন এই ধরনের ম্যাপিংকে আমরা বলবো রিং হোমোমরফিজম। কি বলা হচ্ছে এটাকে? রিং হোমোমরফিজম বলা হচ্ছে। তাহলে এখানে একটা রিং থাকবে, আর একটা রিং, আর আর ড্যাশটা একটা রিং। রিং এ সবসময় মনে রাখবো দুটো প্রপার্টি, দুটো অপারেশন থাকবে, একটা প্লাস আর একটা ডট। আর প্রত্যেকটা রিং এর একটা জিরো এলিমেন্ট থাকবে। এরও একটা জিরো এলিমেন্ট থাকবে, এরও একটা কি থাকবে? জিরো এলিমেন্ট থাকবে। তাহলে ম্যাপিংটা, ফাই ম্যাপিংটা নিচ্ছি আর থেকে আর ড্যাশে। যদি এই দুটো কন্ডিশন প্লাসের রেসপেক্টে এটা হবে, আর ডটের রেসপেক্টে এটা হোল্ড যদি করে, তখন আমরা এ আর বি যে কোনো এলিমেন্ট, আর এর এলিমেন্ট, তখন এই ধরনের ম্যাপিংকে কি বলবো? রিং হোমোমরফিজম বলবো, ঠিক আছে। তাহলে আর থেকে আর একটা রিং, আর ড্যাশটা একটা রিং, যদি আর থেকে আর একটা ম্যাপিং ডিফাইন করি, ফাই ম্যাপস আর টু আর ড্যাশ, যদি এই দুটো কন্ডিশন অপারেশন প্লাসের রেসপেক্টে এটা হোল্ড করবে, আর ডটের রেসপেক্টে এটা হোল্ড করবে। আচ্ছা, এ আর বি কার এলিমেন্ট? রিং এর এলিমেন্ট, তাই তো? তাহলে তোমার রিং এর প্রপার্টি অনুযায়ী এ প্লাস বি এটাও কার এলিমেন্ট হবে? কত নম্বর প্রপার্টি এটা রিং এর? ফার্স্ট প্রপার্টি। আর এ ডট বি এটাও কার এলিমেন্ট হবে? রিং এর এলিমেন্ট। কত নম্বর প্রপার্টি এটা? 6 নম্বর প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাপিংটা হচ্ছে কোথা থেকে কোথায় ম্যাপিং হচ্ছে? ম্যাপিংটা হচ্ছে আর থেকে আর ড্যাশে। এটা হচ্ছে ম্যাপিংটা হচ্ছে ফাই, আর আর থেকে আর ড্যাশে ম্যাপিং, এই রিং থেকে এই রিং এ। এর এলিমেন্ট একটা এ, এর এলিমেন্ট বি, তা ঠিক আছে। তাহলে এ প্লাস বি এইটাও রিং এর এলিমেন্ট হবে, তাই তো? আর এ ডট বি এটাও কার এলিমেন্ট হবে? রিং এর এলিমেন্ট হবে। আচ্ছা, এর ইমেজটা কোনটা? ফাই এ। এর ইমেজ হচ্ছে ফাই বি। আর এর ইমেজটা অ্যাকচুয়ালি ফাই অফ এ প্লাস বি, তো নাকি? তাহলে ফাই অফ এ প্লাস বি সমান এই দুটোর কি হবে? যোগফলের সঙ্গে সমান হবে। আর এ বি এর ইমেজ হচ্ছে এটা ফাই এ বি। তাহলে কি হবে? ফাই এ বিটা কার সঙ্গে হবে? এদের প্রোডাক্টের সঙ্গে কি হবে? সমান হবে। আর এটা হবে এদের অ্যাডিশনের সঙ্গে সমান হবে, কি তাই তো নাকি? তাহলে এই প্রপার্টিগুলো যদি হোল্ড করে, তখন এই ধরনের ম্যাপিংকে কি বলা হবে? রিং হোমোমরফিজম বলা হবে, ঠিক আছে।
এই ডায়াগ্রামটা। আচ্ছা, এখন একটা ম্যাপিং নিচ্ছি, ফাই ম্যাপস করছে আর রিং থেকে আর ড্যাশ রিং এ ম্যাপিং করছে, ঠিক আছে? তাহলে যেহেতু আর প্লাস ডট এটা একটা রিং, আর আর ড্যাশ প্লাস ডট এটাও যেহেতু রিং, তাহলে রিং এর 3 নম্বর প্রপার্টি অনুযায়ী এর একটা কি থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, সেটাকে কি দিয়ে জিরো এলিমেন্ট বলে। আর এর এর একটা জিরো এলিমেন্ট থাকবে, আর এরও একটা জিরো এলিমেন্ট থাকবে, মানে অ্যাডিটিভ আইডেন্টিটি এটা। আর এর জিরোটাকে আমি জিরো ড্যাশ দিয়ে ডিনোট করছি। রিং তো নাকি, রিং এ সবসময় কি থাকবে, জিরো এলিমেন্ট থাকবে 3 নম্বর প্রপার্টি অনুযায়ী। আর এর জিরো এলিমেন্টটা, আর এর জিরো এলিমেন্টটাকে জিরো দিয়ে ডিনোট করছি, আর আর ড্যাশের জিরো এলিমেন্টকে। তাহলে কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি পাওয়া যায় যে ফাই অফ, যদি এটা রিং হোমোমরফিজম হয় তাহলে ফাই অফ জিরো সমান জিরো ড্যাশ হবে। আর 2 নম্বর, ফাই অফ এ মাইনাস বি সমান ফাই এ মাইনাস ফাই বি, ফাই এ মাইনাস কি হবে, ফাই বি। আর 3 নম্বর দিয়ে ফাই অফ এ মাইনাস এ সমান মাইনাস ফাই অফ এ। এই কটা প্রপার্টি হল যেখানে এ আর বি কার এলিমেন্ট, রিং এর এলিমেন্ট, ঠিক আছে? তাহলে ফাইটা ম্যাপিং, এই ম্যাপিং এর ডোমেন আর কোডোমেন কোনটা, আর আর কোডোমেন হচ্ছে আর ড্যাশ। তাহলে ম্যাপিংটা এরকম, আর থেকে আর ড্যাশে ম্যাপিং হয়েছে, এটা হচ্ছে আর, আর আর থেকে আর ড্যাশে ম্যাপিং হয়েছে ফাই। যদি এ যে কোনো এলিমেন্ট হয় আর এর, তাহলে এর ইমেজ ফাই এ এটা কার এলিমেন্ট হবে, আর সবসময় ফাই এটা কার এলিমেন্ট হবে, ফাই এ বিলংস টু আর ড্যাশ ফর অল এ বিলংস টু আর। আর এর যে কোনো এলিমেন্টের জন্য তার ইমেজটা কার এলিমেন্ট হবে, আর ড্যাশের এলিমেন্ট হবে। আচ্ছা, তাহলে জিরো সমান তো লিখতে পারবো জিরো প্লাস জিরো লেখা যাবে না, জিরোটা কার আইডেন্টিটি, মানে মানে অ্যাডিটিভ আইডেন্টিটি বা জিরো এলিমেন্ট হচ্ছে আর এর। তাহলে ফাই অফ জিরো সমান ফাই অফ এটা লেখা যাবে। আর যেহেতু এটা হোমোমরফিজম, রিং হোমোমরফিজম, তাহলে 1 নম্বর কন্ডিশন অনুযায়ী এটা ফাই জিরো প্লাস কত হবে, ফাই ড্যাশ ফাই জিরো, এটা তো নাকি ফাই এ প্লাস ফাই বির সঙ্গে সমান হবে। ফাই জিরোটা কার এলিমেন্ট, জিরোটা যেহেতু আর এলিমেন্ট, তাহলে ফাই জিরোটা আর ড্যাশ এর এলিমেন্ট। তাহলে আর ড্যাশ যেহেতু রিং, তার প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স থাকবে, তাহলে মাইনাস ফাই জিরোটাও কার এলিমেন্ট হবে, এবং এদের যোগফল কত হবে, ফাই জিরো মাইনাস ফাই জিরো, এটা সমান কত হবে, মানে এটা যদি এইভাবে লিখি ফাই জিরো প্লাস মাইনাস ফাই জিরো, এটা ইকুয়াল টু হচ্ছে জিরো ড্যাশ। এটা আসবে জিরো এলিমেন্ট, কার জিরো এলিমেন্ট হবে, আর ড্যাশের জিরো এলিমেন্ট হবে। আচ্ছা, বোথ সাইডে আমি এটা যোগ করছি, ফাই জিরো প্লাস মাইনাস ফাই জিরো ইকুয়াল টু ফাই জিরো প্লাস ফাই জিরো প্লাস মাইনাস ফাই জিরো, বোথ সাইডে অ্যাড করলাম, এটা মাইনাস ফাই জিরোটা অ্যাড করলাম, তাহলে এটার মান কত হবে, জিরো ড্যাশ। এটা জিরো ড্যাশ সমান কত, জিরো ড্যাশ। আচ্ছা, এটা অ্যাসোসিয়েটিভ করতে পারবো, অ্যাসোসিয়েটিভ করলে এটা এটা যোগফল জিরো ড্যাশ, তাহলে ফাই জিরো প্লাস জিরো ড্যাশ, এটা কার এলিমেন্ট, আর ড্যাশের, আর ড্যাশের যে কোনো এলিমেন্টের সঙ্গে আর ড্যাশের জিরো এলিমেন্ট যোগ করলে সেই এলিমেন্টটাই থাকবে, তাহলে এটা কত হবে, তাহলে এটা ফাই অফ জিরো। তার মানে এখান থেকে পাচ্ছি ফাই জিরো সমান কত, জিরো ড্যাশ। আচ্ছা, তাহলে যেহেতু আর প্লাসটা, কি হয়ে গেছে, আর প্লাসটা একটা রিং, আর আর ড্যাশ প্লাস ডট এটা একটা রিং, তাহলে এটা মনে রাখবো, আর প্লাসটা অ্যাবিলিয়ান গ্রুপ, আর আর ড্যাশ প্লাস এইটাও কি হবে, অ্যাবিলিয়ান গ্রুপ, ঠিক আছে? আর যেহেতু গ্রুপ হচ্ছে এগুলো, এটা যেহেতু গ্রুপ, তাহলে তোমার এর যে কোনো দুটো এলিমেন্ট যদি এইরকম হয়, এ আর বি এর দুটো এলিমেন্ট আর নিচ্ছি, তাহলে এ প্লাস বি এর যোগফল জিরো হচ্ছে। তাহলে গ্রুপের দুটো এলিমেন্টের সঙ্গে যদি কি হয়, যোগ করে আইডেন্টিটি এলিমেন্ট হয়, অ্যাডিটিভ আইডেন্টিটি যেত নাকি, তাহলে তখন এরা একে অপরের কি হবে, অ্যাডিটিভ ইনভার্স হবে। তখন আমরা এ সমান মাইনাস বি লিখতে পারবো, অথবা বি সমান কি লিখতে পারবো, মাইনাস এ, একে অপরের অ্যাডিটিভ ইনভার্স হবে, তাই তো? সিমিলারলি এ ড্যাশ আর বি ড্যাশ যদি আর ড্যাশ এর এলিমেন্ট হয়, আর এদের যোগফল যদি জিরো হয়, জিরো ড্যাশ হয়, এর এর আইডেন্টিটি যদি হয়, অ্যাডিটিভ আইডেন্টিটি, তাহলে এরা একে অপরের কি হবে, অ্যাডিটিভ ইনভার্স। এখন আমরা এই সেকেন্ডটা প্রমাণ করব,
যে ফাই অফ মাইনাস এ সমান মাইনাস কত হবে ফাই এ। আচ্ছা এখানে দেখো যে এ প্লাস মাইনাস এ এটা কত যোগফল, এটা আমি নিচ্ছি আর এর, এটা বলে দেওয়া আছে আর এর এলিমেন্ট, তাহলে এটা কত হবে আর এর 0 এলিমেন্ট হবে। তাহলে ফাই অফ এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু ফাই অফ 0, তাই তো? দ্যাট ইজ, আচ্ছা এটা তো রিং হোমোমরফিজম, তাহলে ফাই অফ এ প্লাস বি সমান কত হবে ফাই এ প্লাস ফাই অফ কত মাইনাস এ, আর এটা একটু আগে প্রমাণ করলাম এটা হচ্ছে 0 ড্যাশ, ঠিক আছে। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কার এলিমেন্ট, এটা যেহেতু আর এর এলিমেন্ট তাহলে মাইনাস এটাও আর এর এলিমেন্ট, যেটা অ্যাডিটিভ ইনভার্সের কি রিং এর প্রত্যেকটা এলিমেন্টে অ্যাডিটিভ ইনভার্স হবে তো, তাহলে মাইনাস এটা আর এলিমেন্ট, তাহলে ফাই এটা কার এলিমেন্ট হবে আর ড্যাশ এলিমেন্ট হবে, মাইনাস ফাই ফাই অফ মাইনাস এ এটাও কার এলিমেন্ট হবে আর ড্যাশ এর, এই দুটো এলিমেন্টের যোগফল আর ড্যাশ এর 0 এলিমেন্ট হয়েছে, তাহলে এরা একে অপরের কি হবে অ্যাডিটিভ ইনভার্স। তাহলে ফাই অফ মাইনাস এ সমান লেখা যাবে কি মাইনাস অফ ফাই এ, কি তাই তো নাকি মাইনাস অফ ফাই এ, কারণ এ প্লাস বি সমান যদি 0 হয় তাহলে বি সমান মাইনাস কত লেখা যাবে, তাহলে এটা এ আর এটা বি ভাবো হয়েছে। আচ্ছা এখন এই 3 নম্বরটা আমরা প্রমাণ করব। 3 নম্বরে প্রমাণ করতে বলছে যে ফাই অফ এ মাইনাস বি সমান ফাই এ মাইনাস কত প্রমাণ করতে হচ্ছে ফাই বি। আচ্ছা এটা সমান ফাই অফ এ প্লাস মাইনাস বি একই তো নাকি, দ্যাট ইজ এটা যেহেতু হোমোমরফিজম তাহলে ফাই এ প্লাস ফাই অফ দিস, তাহলে ফাই অফ এ প্লাস ফাই অফ কত মাইনাস বি, আর একটু আগে প্রমাণ করলাম যে এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে এখানে আমি ফাই অফ মাইনাস বিটা কত লিখতে পারবো ফাই অফ এ মাইনাস ফাই অফ বি, ঠিক আছে। তাহলে দুটো রিং আর প্লাস ডট আর 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 ড্যাশ প্লাস ডট, এই দুটো রিং আর ফাই একটা ম্যাপিং নিচ্ছি ফাই ম্যাপস আর টু আর ড্যাশ, যদি এই ম্যাপিংটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে ফাই অফ এ প্লাস বি সমান ফাই এ প্লাস ফাই বি, আর একটা হচ্ছে ফাই অফ এ বি সমান ফাই এ ফাই বি। এখানে মনে রাখবো এ আর বি কার এলিমেন্ট আর এর এলিমেন্ট, তাহলে এ আর বি এর মধ্যে কিছু নেই মানে মাল্টিপ্লিকেশনটা আছে এর, আর এই দুটো অপারেশন আছে একটা অ্যাডিশন আর একটা মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে ডট আছে এখানেও কি হবে। আচ্ছা ফাই এটা কার এলিমেন্ট, এটাও আর ড্যাশ, আর আর ড্যাশের সেকেন্ড অপারেশন আছে মাল্টিপ্লিকেশন, এখানে কি আছে উজ্জ্ব আছে, ঠিক আছে। ফাই এ ডট বি সমান ফাই এ ডট ফাই বি হবে, এটা হচ্ছে সেকেন্ড রিং এর মাল্টিপ্লিকেশন অপারেশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই যে ম্যাপিং এটা তো ম্যাপিং নাকি, এই ম্যাপিংটা যদি অন টু ম্যাপিং হয় তাহলে এই হোমোমরফিজমটাকে এপিমরফিজম বলা হবে, এটা কি বলা হবে এপিমরফিজম। আর এই ম্যাপিংটা যদি 1 to 1 বা ইনজেক্টিভ হয় 1 to 1 হলে কি কি বলা যাবে এটাকে 1 to 1টাকে মনোমরফিজম বলা যাবে মনোমরফিজম। আর যদি এটা 1-1 বা বাইজেক্টিভ হয় তাহলে কি হবে এটাকে এটাকে আইসোমরফিজম বলা হবে। গ্রুপেও তো তাই ছিল নাকি। আচ্ছা তাহলে অটোমরফিজম যদি বলি তাহলে সেটা আর থেকে আর ড্যাশটা কি হবে আইসোমরফিজম হবে, ঠিক আছে। তাহলে ফাই ম্যাপস আর টু আর ড্যাশ, আর টু আর ড্যাশ এটা রিং হোমোমরফিজম নিচ্ছি, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা প্রমাণ করলাম যে এর এটা আর রিং আর ড্যাশ আর হোমোমরফিজমটা ফাই, এর 0 এলিমেন্ট তো নাকি, এর 0 এলিমেন্টের ইমেজ কোনটা হবে 0 ড্যাশ তো নাকি। যদি আরো এরকম এলিমেন্ট পাওয়া যায় আর এর এই সকল এলিমেন্টগুলোরও ইমেজ হচ্ছে 0 ড্যাশ, ঠিক আছে, এই সকল এলিমেন্টগুলোরও ইমেজ হচ্ছে 0 ড্যাশ, আরো এলিমেন্ট আছে এইগুলো অন্য এতে ম্যাপ করছে। তাহলে এই যে আর এর যে সকল এলিমেন্টগুলোর ইমেজ আর ড্যাশ মানে 0 ড্যাশ হয়েছে তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করব, এই সেটটাকে নাম দেব কার্নেল অফ দা হোমোমরফিজম এবং ডিনোট করব কি দিয়ে আর ফাই দিয়ে। কার্নেলের তাহলে ডেফিনেশনটি কি হবে কার ফাই কার্নেল অফ দা হোমোমরফিজম কার ফাই সমান কি হবে এ বিলংস টু আর সাজ দ্যাট এর ইমেজটা কত হবে 0 ড্যাশ। গ্রুপের সঙ্গে কিছু সিমিলারিটি পাচ্ছ, ফাই এর সমান ই ড্যাশ হয়েছিল
ই ড্যাশ ছিল জি ড্যাশের আইডেন্টিটি, আর এইটা জিরো ড্যাশটা এরই আইডেন্টিটি, এটাকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে কার্নেল অফ হোমোমরফিজম বা রিং হোমোমরফিজম, এখানে ডেফিনেশনটা কি হলো, কার্নেল অফ হোমোমরফিজমের কার ডিনোট করা হচ্ছে কি হবে, কার ফাই দিয়ে, এবং ডেফিনেশনটা কি হচ্ছে এ বিলংস টু আর সাজ দ্যাট ফাই অফ এ সমান কত হবে বলো, ফাই এ সমান জিরো ড্যাশ, ঠিক আছে। এখন এই ম্যাপিংটা আর 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 ড্যাশ দুটো রিং নিচ্ছি, আর ফাই একটা হোমোমরফিজম নিচ্ছি ফ্রম আর টু আর ড্যাশ, ঠিক আছে। এই হোমোমরফিজমটাকে এপিমরফিজম কখন বলা হলো, আমি ধরে নিচ্ছি যে এটা এপিমরফিজম, এটা কি এপিমরফিজম, ঠিক আছে। তাহলে এই আইসোমরফিজমটা, এই এপিমরফিজমটা আইসোমরফিজম হতে গেলে আর কি লাগবে প্রপার্টি, এপিমরফিজম মানে অন্টো হয়েছে, আইসো হতে গেলে কি হতে হবে, তাহলে ওয়ান টু ওয়ান ইনজেক্টিভ হতে হবে, ঠিক আছে। তো নেক্সট থিওরেম আমরা এটা দেখাবো যে আর 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 ড্যাশ যদি রিং হয় দুটো, আর এইটা যদি রিং হোমোমরফিজম হয়, যেটা এপিমরফিজম আছে, মানে অন টু হোমোমরফিজম, অন টু হোমোমরফিজমকে কি বলবো আমরা, অন টু মানে তো সাবজেক্টিভ হলে কি বলবো এটাকে, তাহলে ফাই ম্যাপস আর টু আর ড্যাশ এটাকে এপিমরফিজম ধরছি, তাহলে এই এপিমরফিজমটা আইসোমরফিজম হবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে কার্নেলটাতে শুধুমাত্র কার এলিমেন্ট থাকবে, আর এর জিরো এলিমেন্ট থাকবে, কার ফাই ইকুয়াল টু কত হবে, গ্রুপে কেমন ছিল এটা, কার ফাই ইকুয়াল টু ই, জি এর আইডেন্টিটি, আর এটা আর এর অ্যাডিটিভ আইডেন্টিটি, ঠিক আছে। আচ্ছা কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে তাহলে, অ্যাকচুয়ালি দেওয়া আছে এটা তোমার একটা হোমোমরফিজম, যে হোমোমরফিজমটা অন টু বলে দেওয়া আছে, ঠিক আছে। আর কার ফাইটা জিরো ধরে প্রমাণ করব এটা আইসোমরফিজম, আর এটা আইসোমরফিজম ধরে প্রমাণ করব কার ফাইটা কত জিরো, দুটো পার্টে প্রমাণ করব, তাই তো। প্রথমে আমি আইসোমরফিজম ধরে নিচ্ছি, ঠিক আছে, আইসোমরফিজম ধরে নিলে কার ফাইটা কত হবে জিরো, এটা দেখাতে হবে তো নাকি। আচ্ছা আইসোমরফিজম যদি হয় তাহলে তোমার আইসো হলে তো বাইজেক্টিভ নাকি, আইসো হলে বাইজেক্টিভ, আর বাইজেক্টিভ হলে কি হবে, অন টু হবে, আর তার সঙ্গে কি হবে, অন টু হবে, আর তার সঙ্গে কি হবে, ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ হবে, তাই তো। তার মানে এটা ক্লিয়ার যে এটা যদি কি হয়, আমি আইসোমরফিজম ধরে নিই ফাইটাকে, তাহলে এটা অবশ্যই কি হবে, ওয়ান টু ওয়ান হবে। আচ্ছা ওয়ান টু ওয়ান হলে এরকম যদি হয়, এই ম্যাপিংটা ওয়ান টু ওয়ান হচ্ছে, তা এটা কি সম্ভব দেখো তো কোন দিন, এটা কি সম্ভব কোন দিন, কেন, ওয়ান টু ওয়ান হলে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজও কি হবে, ডিস্টিংক্ট হবে, দ্যাট ইজ একটা এলিমেন্টের প্রিমেজ কটা থাকবে, একটা থাকবে, দুটো এখানে প্রিমেজ কটা হয়ে গেছে, এটা একটা থাকবে, ঠিক আছে। আচ্ছা অলরেডি তো আমরা প্রমাণ করে নিয়েছি যে জিরো এর ইমেজ কত, জিরো ড্যাশ, মানে জিরো ড্যাশের প্রিমেজ কত, আচ্ছা জিরো ড্যাশের প্রিমেজ এটা বাদ দিয়ে কি অন্য পাওয়া যাবে, যদি পাওয়া যায় তাহলে কি হবে, ইনজেক্টিভ হবে না, কারণ এই দুটো ডিস্টিংক্ট, তার ইমেজ কি হয়ে গেছে, এক হয়ে যাচ্ছে, কি হতে পারবে না এটা, তাহলে যেহেতু এটা ইনজেক্টিভ হয়ে আছে, ওই জন্য জিরো ড্যাশের অনলি প্রিমেজ কি হবে জিরো, জিরো ছাড়া অন্য কোনো প্রিমেজ পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে কার্নেলটা কি হলো, কার্নেলটা অ্যাকচুয়ালি এটাই হলো যে হেন ডায়াগ্রামে যেটা জিরো ড্যাশের যেগুলো প্রিমেজ আছে, তাই তো, এটা জিরো ড্যাশের প্রিমেজ, এটা জিরো ড্যাশের প্রিমেজ গুলোকে নিয়ে সেট তৈরি করছি, সেই সেটটা হয়ে গেছে কি কার্নেল। তাহলে এখানে জিরো ড্যাশের কটা প্রিমেজ পেলাম, একটাই, তাহলে কার্নেলে শুধু একটাই এলিমেন্ট থাকবে, সেটা হবে কত, ফার্স্ট পার্টটা প্রমাণ হলো তাহলে। আচ্ছা এখন সেকেন্ড পার্টে কি ধরবো আর কি প্রমাণ করব, কার ফাই সমান জিরো ধরে নিব, দিয়ে এটাকে আইসোমরফিজম প্রমাণ করব। অ্যাকচুয়ালি আইসোমরফিজম প্রমাণ করতে গেলে এটাকে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু প্রমাণ করতে হবে, অলরেডি ওয়ান টু তো বলেই দেওয়া আছে, শুধু কি প্রমাণ করবো তাহলে, ওয়ান টু ওয়ান ইনজেক্টিভ প্রমাণ করবো, আর ইনজেক্টিভ প্রমাণ করা তো একটাই টেকনিক আমাদের, যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই ধরে কি দেখাবো, এক্স ইকাল টু ওয়াই। আচ্ছা এটা দেখো, তাহলে আমি কার ফাই এই পার্টটাতে, কনভার্স পার্টটাতে কার ফাই সমান কত ধরে নিচ্ছি, জিরো ধরছি। আচ্ছা আমি তোমার এ আর বি এটা আর এর এলিমেন্ট ধরলাম, ঠিক আছে, তাহলে ফাই এ সমান কত হবে, আচ্ছা এটা কার তোমার আর এর এলিমেন্ট ধরছি, ঠিক আছে,
কি প্রমাণ করতে হবে? ফাইটাকে 1 to 1 ইনজেক্টিভ প্রমাণ করতে হবে। তার মানে ধরে নিব ফাই এ সমান ফাই বি, এটা ধরে নিব। যে কি প্রমাণ করব এখান থেকে? এ সমান বি, এটা প্রমাণ করব, তাই তো নাকি? আচ্ছা, তাহলে ফাই এ সমান ফাই বি যদি ধরি, এখান থেকে আমি তাহলে ফাই অফ এ মাইনাস ফাই অফ বি সমান কত হবে? ঠিক করে বলো। 0 ড্যাশ। এগুলো কার এলিমেন্ট? সব আর ড্যাশের। তাহলে আর ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট হবে। মানে অ্যাকচুয়ালি এখানে স্টেপ জাম্প করলাম, বোথ সাইডে মাইনাস ফাইভই অ্যাড করেছি, তাই তো? তাহলে মাইনাস ফাইভই অ্যাড করলে এটা কত হয়ে যাবে? 0 ড্যাশ হয়ে যাবে, কারণ ফাইভই প্লাস মাইনাস ফাইভই এটা সমান 0 ড্যাশ। আচ্ছা, একটু আগে প্রমাণ করলাম ফান্ডামেন্টাল প্রপার্টিতে যে এটা ফাই অফ মাইনাস বি লেখা যাবে, তাহলে তাই তো নাকি? এই মাইনাসটা বাইরে আসবে, কনভার্সলি মাইনাস বাইরে থাকলে ভিতরে নিয়ে যাবে, এটা হচ্ছে 0 ড্যাশ। আচ্ছা, এটা তো হোমোমরফিজম নাকি? তাহলে ফাই অফ এ মাইনাস বি সমান কত হবে? 0 ড্যাশ। কার্নেলের কি ডেফিনেশনটা কি? যাদের ইমেজ, যে সকল আর এর যে সকল এলিমেন্টের ইমেজ 0 ড্যাশ হবে, সেটাই কোথায় চলে যাবে? তাহলে এ মাইনাস বি এর ইমেজ কত পেলাম এখানে? 0 ড্যাশ। তাহলে এর ইমেজ যেহেতু এ মাইনাস বি এর এলিমেন্ট 0 ড্যাশ, তাহলে এ মাইনাস বিটা কার এলিমেন্ট হয়ে যাবে? কার্নেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ মাইনাস বি, এ মাইনাস বি এটা কার এলিমেন্ট হবে? কার ফাই। কার ফাই এলিমেন্ট। কার ফাই কটা এলিমেন্ট আছে? একটাই। তাহলে এর মান অবশ্যই 0 হবে। তাহলে তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ মাইনাস বি সমান কত? 0। দ্যাট ইজ এখান থেকে এ সমান কত হবে? তাহলে ফাই এ সমান ফাই বি ধরে প্রমাণ করা গেল এ সমান বি। তাহলে ফাইটা কি হয়ে গেল? ইনজেক্টিভ বা 1 to 1 হয়ে গেল। তাহলে আমরা কি বলছি যে আর এর যে সকল, এই যে এটাতে দেখালাম যেটা, যে আর এর যে সকল এলিমেন্টের ইমেজ কি হবে? 0 ড্যাশ হবে, সেটা কোথায় চলে যাবে? কার্নেলে। তাহলে এখানে যেটা লাস্টে লিখলাম এ মাইনাস বিটা, তাহলে এটা এই এলিমেন্টের ইমেজ যেহেতু 0 ড্যাশ হয়েছে, তাহলে এ মাইনাস বিটা কার্নেলে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কি আদৌ আর এর এলিমেন্ট? এ আর বি যদি আর এর এলিমেন্ট হয়, তাহলে এ আর মাইনাস বিটাও আর এলিমেন্ট হবে। ক্লোজার প্রপার্টি অনুযায়ী এ প্লাস মাইনাস বি এটাও কার এলিমেন্ট হবে। তাহলে আর এ মাইনাস বি বিলংস টু কি হবে? তাহলে আর এর এই এলিমেন্টের ইমেজ 0 ড্যাশ হয়েছে, তাহলে এই আর এর এলিমেন্টটা কোথায় চলে যাবে? এখানে ওই জন্য লাগো সিন্স এ মাইনাস বি বিলংস টু আর। এটা আর এর এলিমেন্ট যদি না হতো তাহলে বলা যেত না কিন্তু। আর এইখানে ব্র্যাকেটে লিখবে সিন্স কার ফাই ইকুয়াল টু 0। কার ফাই ইকুয়াল টু 0 এই কথাটা ব্র্যাকেটে লিখবে এখানে। আচ্ছা, এই থিওরেমে আরেকটা অল্টারনেটিভ স্টেটমেন্ট পাওয়া যায়, যে স্টেটমেন্টটা এরকম থাকে যে লেট আর অ্যান্ড আর ড্যাশ বি টু রিংস অ্যান্ড ফাই ম্যাপস আর টু আর ড্যাশ বি হোমোমরফিজম। এটা নাই, বি হোমোমরফিজম দিয়ে প্রমাণ করতে বলে ফাই 1 to 1 ইফ অ্যান্ড অনলি কার ফাই ইকুয়াল টু কি? কি বোঝা গেল? কি প্রমাণ করতে হবে তাহলে এভাবে যদি থাকে? তাই এই জিনিসটাই তো করলাম, তাই তো? এখানে প্রমাণ করলাম এই আইসোমরফিজম ধরে কার ফাই 0 প্রমাণ করলাম, আর কার ফাই 0 প্রমাণ করে আইসোমরফিজম। আর আইসোমরফিজম দেখার জন্য অলরেডি 1 to তো বলে দেওয়া আছে, 1 to 1 প্রমাণ করলাম, তাই তো? তাহলে এই থিওরেমের আরেকটা অল্টারনেটিভ স্টেটমেন্ট পাওয়া যায়। রিং কত ধরনের পেয়েছিলাম? ইন্টিগ্রাল ডোমেন ছিল, ঠিক আছে। আর কি কি ছিল? স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং ছিল, ঠিক আছে। আর কমিউটেটিভ রিং ছিল। আরও অনেক ধরনের রিং আমরা পাবো, পরবর্তীতে আমরা এগুলো ডিসকাস করব। যে যদি এইরকম হয়, আর একটা রিং ধরছি, আর আই হচ্ছে আর এর একটা নন এমটি সাবসেট ধরছি, ঠিক আছে। যদি এরকম হয় এ আর বি আই এর এলিমেন্ট, এটা যদি ইমপ্লাই করে এ মাইনাস বিটাও আই এর এলিমেন্ট, আর যদি এ আই এর এলিমেন্ট আর আর যদি আর এর এলিমেন্ট হয়, তাহলে এ আর এইটাও আই এর এলিমেন্ট হবে, আর আর এ এইটাও কার এলিমেন্ট হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তখন এই সাবসেটটাকে, এই রিং এর এই সাবসেটটাকে, এটাকে আইডিয়াল বলা হয়। এটাকে কি বলা হয়? আইডিয়াল। এটা নিয়ে আমরা পরে আরো ডিসকাস করব। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যে কার্নেলটা ডিসকাস করলাম, এটা হচ্ছে হোমোমরফিজম, রিং হোমোমরফিজম ফাই আর থেকে আর ড্যাশ, এই রিং এ আর একটা রিং আর ড্যাশ একটা রিং, আর এই সকল এলিমেন্ট, এই সকল এলিমেন্ট গুলোর এটা 0 0 ড্যাশ, ঠিক আছে। তাহলে এইগুলো কার এলিমেন্ট হলো? এই এলিমেন্ট গুলো
এই এলিমেন্ট গুলো কার্নেলের এলিমেন্ট হলো তো নাকি? এটা হচ্ছে কার্নেলের এলিমেন্ট, কার ফাইয়ের এলিমেন্ট হলো এগুলো। এইটাতে বোঝা যাচ্ছে কার ফাইটা কার সাবসেট, আর সাবসেট। আমরা নেক্সট থিওরেমে প্রমাণ করবো অ্যাকচুয়ালি কার ফাইটা আর এর আইডিয়াল হবে। আইডিয়াল হতে গেলে কটা কন্ডিশন দেখাবো? দুটো। মানে এ আর বি যদি কার ফাইয়ের এলিমেন্ট হয়, এ মাইনাস বিটাও কার এলিমেন্ট দেখো, কার ফাইয়ের। আর এ যদি আই এর এলিমেন্ট হয় আর আর যদি আর এর এলিমেন্ট হয়, তাহলে এ আর আর এ দুটোই কার এলিমেন্ট হবে, কার ফাই। মনে রাখবো কার ফাইয়ের এলিমেন্ট হতে গেলে কি প্রমাণ করতে হবে? একটা এলিমেন্ট যদি কার ফাই থাকতে গেলে তার ইমেজ কত হতে হবে? 0 ড্যাশ। এ যদি কার ফাইয়ে থাকে তাহলে ফাই এর মান কত হবে? 0 ড্যাশ হবে। ঠিক আছে, তাহলে নেক্সট থিওরেম এটা প্রমাণ করব যে যদি আর 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 ড্যাশ দুটো রিং হয়, আর ফাই যদি আর থেকে আর ড্যাশে একটা রিং হোমোমরফিজম হয়, তাহলে এর যে কার্নেল অফ দ্য হোমোমরফিজম ফাই, এই কার্নেলটা সবসময় কার আইডিয়াল হবে? আর এর একটা আইডিয়াল হবে। ঠিক আছে। আচ্ছা, কার ফাইয়ের কি ডেফিনেশন পেলাম আমাদের? আচ্ছা, ফাই ম্যাপস আর টু আর ড্যাশ তো নাকি? আর কার ফাইয়ের ডেফিনেশনে পেয়েছি such that phi a equal to 0 ড্যাশ। এটা তো নাকি কার্নেলের? এটা মনে রাখবো যে কার্নেলে থাকলে তার ইমেজ কত হবে? 0 ড্যাশ। আর কোনো এলিমেন্টের আর এর কোনো এলিমেন্টের ইমেজ যদি 0 ড্যাশ হয়, তাহলে সেটা কোথায় চলে যাবে? কার্নেলে চলে যাবে। আচ্ছা, এই কার্নেলটাকে, এটাকে যদি আমি আই ধরি, আই কে দেখাতে হবে, কার্নেলটাকে কি দেখাতে হবে? আইডিয়াল দেখাতে হবে। তাহলে দুটো কন্ডিশন দেখাবো। প্রথমে আমি এ আর বি কার এলিমেন্ট ধরছি, আই এর এলিমেন্ট ধরছি, দিয়ে দেখাবো এ মাইনাস বিটাও কার এলিমেন্ট, আই এর এলিমেন্ট। মানে কার্নেলের এলিমেন্ট দেখাতে গেলে শুধু দেখাতে হবে যে এ মাইনাস বি এর ইমেজ কত হয়েছে? 0 ড্যাশ, তাই তো? আচ্ছা, এখানে তাহলে তোমার যেহেতু এটা কার্নেলের এলিমেন্ট, মানে আইটা কার্নেল ধরেছি তো নাকি? তাহলে কার্নেল এলিমেন্টের ইমেজ কত হবে? তাহলে ফাই এ কত হবে? 0 ড্যাশ। আর ফাই বি এটাও কত হবে? 0 ড্যাশ হবে। আচ্ছা, ফাই অফ এ মাইনাস বি এটা কত? একটু আগে প্রমাণ করলাম। তাহলে ফাই মানে ফার্স্ট ফান্ডামেন্টাল প্রপার্টিতে ফাই এ মাইনাস কত লেখা যাবে? ফাই বি। এটা সমান কত? 0 ড্যাশ মাইনাস 0 ড্যাশ, দ্যাট ইজ কত হবে? তাহলে এইটা, এই এলিমেন্টটা ইমেজ কত হয়েছে? আমি ধরেছি এ মাইনাস বিটা আর এর এলিমেন্ট আর এই আই এর এলিমেন্ট, তাহলে এ মাইনাস বি এর ইমেজ কত হয়ে গেছে? 0 ড্যাশ। তাহলে এই এলিমেন্টটার ইমেজ যেহেতু 0 এসেছে, এই এলিমেন্টটা কোথায় চলে যাবে? কার্নেলে চলে যাবে। তাহলে এ মাইনাস বি বিলংস টু কার ফাই, আই মানে তো কার ফাই ধরেছি। তাহলে এ আর বি আই এর এলিমেন্ট ধরে কি প্রমাণ করলাম? এ মাইনাস বিটাও কার এলিমেন্ট? আই এলিমেন্ট। তাহলে আইডিয়াল হওয়ার ফার্স্ট কন্ডিশনকে কি করেছে? স্যাটিসফাই করেছে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে কি প্রমাণ করতে হবে? সেকেন্ড কন্ডিশনে বলো। সেকেন্ড কন্ডিশনে এ আই এর এলিমেন্ট আর আর এর এলিমেন্ট ধরবো, তাই তো? দিয়ে প্রমাণ করব এ আর এটা আই এর এলিমেন্ট হবে, আর এ এটাও কার এলিমেন্ট হবে? আই এর এলিমেন্ট হবে। আচ্ছা, এ যেহেতু আই এর এলিমেন্ট ধরছি, আই মানে কার্নেল তো নাকি? তাহলে ফাই এ এর মান কত? 0 ড্যাশ। এখন ফাই অফ এ আর এটা সমান, এটা তো ফাইটা তো হোমোমরফিজম, তাহলে হোমোমরফিজমের সেকেন্ড কন্ডিশন অনুযায়ী ফাই এ বি সমান ফাই এ ইন্টু কি হবে? তাহলে ফাই এ ফাই আর হয়েছে। আচ্ছা, ফাই এর মান কত? 0 ড্যাশ। আর এটা হচ্ছে কত? ফাই আর। আচ্ছা, ফাই আরটা কার এলিমেন্ট? আর না আর ড্যাস্টের? তাহলে আর ড্যাস্টের কোনো এলিমেন্টকে আর ড্যাস্টের যদি আইডেন্টি বা 0 এলিমেন্ট দিয়ে গুণ করি, কি হয়? রিং এ এটা আমরা প্রমাণ করেছিলাম যে এ ডট 0 সমান কত হয়? রিং এর 0 এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্ট গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে রিং এর এটা কার এলিমেন্ট? আর ড্যাস্টের এলিমেন্টের সঙ্গে আর ড্যাস্টের 0 এলিমেন্ট গুণ করেছি, তাহলে আর ড্যাস্টের 0 এলিমেন্টই থাকবে এই প্রপার্টি অনুযায়ী। আচ্ছা, তাহলে এই এ আর এই এলিমেন্টটার ইমেজ কত পেয়ে গেছি? 0 ড্যাশ। তাহলে এটা কোথায় চলে যাবে? কার্নেলে। তাহলে এ আর বিলংস টু কি হলো? আই। আচ্ছা, সিমিলারলি আমি যদি ফাই আর এ বের করি, ফাই আর এ সমান কত হবে? ফাই অফ আর আর ফাই অফ এ, দ্যাট ইজ এটা ইকুয়াল টু লিখতে পারবো ফাই আর ইন্টু কত? 0 ড্যাশ। তাহলে রিং এর আর ড্যাশের এলিমেন্টের সঙ্গে আর ড্যাশের 0 এলিমেন্ট গুণ করছি, তাহলে আর ড্যাশের 0 এলিমেন্টই থাকবে। এটা কত হচ্ছে? 0 ড্যাশ। তাহলে এই এলিমেন্টটাও কার এলিমেন্ট হয়ে গেল? আর এ এটাও বিলং করলো কোথায়? আই চলে আসলো। আর আই চলে আসলে এটা কি হয়ে গেল তোমার? দেখো,
ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে, সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করলো। এ আর এটাও আই এর এলিমেন্ট হলো, আর এ এটাও কার এলিমেন্ট হলো, আই। তাহলে আইডিয়াল হওয়ার দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে এটা কি হয়ে গেল, আইডিয়াল হয়ে যাচ্ছে। আবার বলছি দেখো যে এ এলিমেন্টের ইমেজ 0' হয়েছে, তাহলে এটা আর এর এলিমেন্ট হলেই কার্নেলে যাবে। এটা হচ্ছে আই এর এলিমেন্ট আর আই সাবসেট অফ আর, তাহলে এ আর আর দুটোই আর এলিমেন্ট। আর যেহেতু রিং 6 নম্বর পাওয়ার অনুযায়ী এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজড হবে তো নাকি, তাহলে এটা আর এর এলিমেন্ট হলো, আর আর এলিমেন্ট হওয়ার জন্য এটা কার্নেলে চলে গেল। সিমিলারলি এটা লিখে নাও। তাহলে আর 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 ড্যাশ দুটো রিং নিচ্ছি, আর ফাই ম্যাপস আর টু আর ড্যাশ এটা হোমোমরফিজম নিচ্ছি। আর এইরকম এটা হচ্ছে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি, এটা আর, এটা আর ড্যাশ, আর হোমোমরফিজমটা হচ্ছে ফাই। আচ্ছা, এই এলিমেন্টগুলো হচ্ছে আর এর এলিমেন্ট, আর এই এলিমেন্টগুলো হচ্ছে আর ড্যাশ এর এলিমেন্ট। এর ইমেজ হচ্ছে এটা, এর ইমেজ, এটার ইমেজ, এটার ইমেজ, এটার ইমেজ, আর এর যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোর ইমেজগুলোকে নিয়ে একটা সেট তৈরি করব, এইগুলোকে নিয়ে একটা সেট তৈরি করব। এই সেটটাকে ইমেজ অফ দ্য হোমোমরফিজম ফাই বলবো, ঠিক আছে, এবং ডিনোট করব ইম ফাই দিয়ে ডিনোট করব, ইম ফাই, অথবা এটাকে ফাই আর দিয়েও ডিনোট করা হয়। এটাকে কি বলা হচ্ছে, ইমেজ অফ হোমোমরফিজম, ঠিক আছে, কি বলা হচ্ছে এটাকে, ইমেজ অফ হোমোমরফিজম। এই হোমোমরফিজমটা রিং হোমোমরফিজম, হ্যাঁ, হোমোমরফিজম। আচ্ছা, ডেফিনেশনটা কি হলো তাহলে, এর ডেফিনেশনটা কি লেখা যাবে বলো, ডেফিনেশনটা ইম ফাই এটা সমান ইম ফাই বা ফাই জি আর কি, ফাই আর এটা সমান কি হবে বলো, তাহলে ফাই এ সাচ দ্যাট এ বিলংস টু আর, তাই তো, আর এর যত এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোর ইমেজগুলোকে নিয়ে কি করেছি, সেট তৈরি করেছি, এটা হচ্ছে ইম ফাই বা ফাই আর। আচ্ছা, তাহলে ইমফাইয়ের ডেফিনেশন থেকে এটা ক্লিয়ার যে কোনো এলিমেন্ট যদি যাই বিলংস টু ইমফাই হয়, তাহলে কি হতে পারে, এইখানে আছে যাই, এটা যাই, তাহলে তার কি থাকবে, প্রিমেজ থাকবে। তাহলে আর এর একটা এলিমেন্ট এ পাওয়া যাবে সাজ দ্যাট ফাই অফ এ সমান কত হবে, যাই হবে। কনভার্সলি যদি আর এর একটা এলিমেন্ট সি থাকে যার ইমেজ আছে, মানে তোমার সিটা যদি আর এর এলিমেন্ট হয়, তাহলে ফাই সিটা কার এলিমেন্ট হবে, আর ড্যাশ এলিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে ইমেজ থেকে ইমেজ অফ হোমোমরফিজম ফাই, ইম ফাই বা ফাই আর, এটাকে হোমোমরফিক ইমেজও বলা হয়। এটা আর একটা নাম কি, হোমোমরফিক ইমেজ। তাহলে হোমোমরফিক ইমেজে যদি থাকে কোনো একটা এলিমেন্ট, তাহলে তার অবশ্যই কি থাকবে, ইমেজ থাকবে। আর আর এর যদি কোনো একটা এলিমেন্ট, ধরো যাই ইটা ধরছি, তাহলে ফাই ইটা এটা কার এলিমেন্ট হবে, ইম ফাই এর এলিমেন্ট, কি তাই তো নাকি, এটা যদি ইটা এলিমেন্টটা কার এলিমেন্ট হয়, ইটা এলিমেন্টটা যদি এর এলিমেন্ট হয়, তাহলে ফাই ইটাটা কার কোথায় চলে যাবে, এটা ইম ফাই চলে যাবে। আচ্ছা, ইম ফাই আছে কিনা দেখাতে গেলে তাহলে কি প্রমাণ করতে হবে, কোনো এলিমেন্ট ইম ফাই আছে, যাইটা ইম ফাই আছে, এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে প্রমাণ করব যাই হ্যাজ প্রিমেজ ইন আর আন্ডার ফাই, যাইয়ের যদি প্রিমেজ থাকে ফাইয়ের আন্ডারে, তাহলে যাইটা কোথায় চলে যাবে, ইম ফাই থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের ইম ফাইয়ের প্রত্যেকটা এলিমেন্টের কি থাকবে, প্রিমেজ থাকবে। কনভার্সলি আরডাস্টের যে সকল এলিমেন্টগুলোর প্রিমেজ আছে তারা কোথায় চলে আসবে, এই ইমফাইয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আর একটা রিং নিচ্ছি, আর তোমার এস একটা আর এর নন এমটি সাবসেট নিচ্ছি, ঠিক আছে। তাহলে যদি এইরকম দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এ আর বি যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে এ মাইনাস বিও এস এর এলিমেন্ট, আবার এ আর বি যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে এ ডট বি এটাও এস এর এলিমেন্ট। যদি এই দুটো কন্ডিশন এই সাবসেটটা স্যাটিসফাই করে, তখন এই সাবসেটটাকে আর এর সাবরিং বলা হয়। এটা কি হবে, এটাকে সাবরিং বলা হবে, ঠিক আছে। তাহলে সাবরিং যদি আর এর একটা নন এমটি সাবসেট এস, এটা সাবরিং হতে গেলে দুটো কন্ডিশন লাগবে, একটা এই সাবট্রাকশনের রেসপেক্টে ক্লোজড হবে, আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও কি হবে,
ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে এ আর যদি রিং হয় আর এস যদি আর এর নন এমটি সাবসেট হয়, এসে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, এ আর বি যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে এ মাইনাস বি এস এর এলিমেন্ট, আর এ বি এ ডট বি এটাও কার এলিমেন্ট, এস এলিমেন্ট। তখন এস এই সাবসেটটাকে আর এর সাবসেটটাকে আর এর কি বলা হবে, এটাকে সাব রিং বলা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এটা তো ক্লিয়ার যে ইন ফাই যেটা বললাম বা হোমোমরফিক ইমেজ ফাই আর, ইন ফাইটা তো কার সাবসেট বোঝা যাচ্ছে, আর ডাস্ট। আর ডাস্ট কিন্তু রিং। আমরা নেক্সট থিওরেমে প্রমাণ করব যে ইনফাই ইজ সাবরিং অফ আর ডাস্ট। ইনফাইটা আর ডাস্টের কি হবে, সাবরিং হবে। তাহলে ফাইটা হোমোমরফিজম বলেছে, আর আমাদেরকে প্রমাণ করেছে ফাই আরটা কি প্রমাণ করতে হয়েছে, সাবরিং। আচ্ছা এস সমান আমি ফাই আর ধরে নিচ্ছি, এস সমান ফাই আর। অ্যাকচুয়ালি ফাই আর এর ডেফিনেশন কি পেয়েছিলাম, ফাই এ সাজ দ্যাট এ বিলংস টু আর। এর আর এর যত এলিমেন্ট আছে তাদের ইমেজগুলোকে নিয়ে সেট। কনভার্সলি যদি কি হয় যে কোনো এলিমেন্টের প্রিমেজ থাকে, আর ডাস্টের কোনো এলিমেন্টের যদি প্রিমেজ থাকে, তাহলে সেটা কোথায় চলে, জায়ের যেমন প্রিমেজ আছে, তাহলে জায়টা কোথায় চলে আসবে, ইমফাই আসবে, বা এর তার হোমোমরফিক ইমেজে আসবে। আচ্ছা তাহলে এসটা যদি এটা ধরি, এসটাকে সাবরিং দেখাতে হবে তো নাকি, সাবরিং দেখাতে গেলে কি কি প্রমাণ করতে হবে, দুটো জিনিস। একটা এ আর বি যদি এস এর এলিমেন্ট নিই, তাহলে এ মাইনাস বি এস এর এলিমেন্ট হবে, আর এ বি এটাও কার এলিমেন্ট হবে, এস এর এলিমেন্ট হবে। আচ্ছা আমি এ কমা বি বিলংস টু এস নিলাম, তাহলে এস এর এলিমেন্ট মানে তো ইমফাইয়ের তো নাকি, আর ইমফাইয়ের যদি এলিমেন্ট হয়, আচ্ছা এটা ড্যাশটা আমি নিচ্ছি, এ ড্যাশ বি ড্যাশটা আমি ইমফাইয়ের এলিমেন্ট নিচ্ছি, এ ড্যাশ আর বি ড্যাশ ইমফাইয়ের এলিমেন্ট। এগুলো হচ্ছে এ আর বিটা কার এলিমেন্ট নিলাম, এ আর এ ড্যাশ আর বি ড্যাশ ইমফাই, এটা ইমফাই তো বোঝা যাচ্ছে তো নাকি, এটা ইমফাই বা ফাই আর। তাহলে এ আর বি এ ড্যাশ আর বি ড্যাশ আমি ইমফাই মিলছি, তাহলে এদের অবশ্যই প্রিমেজ থাকবে, এর এ ড্যাশের প্রিমেজ থাকবে, সেটা আমি এ ধরলাম, আর বি ড্যাশের একটা প্রিমেজ থাকবে, সেটা কি ধরছি, বি ধরছি। আচ্ছা তাহলে ফাই এ সমান কত হবে, এ ড্যাশ, আর ফাই বি সমান কত হবে, বি ড্যাশ। যেহেতু এটা ফায়ারের এলিমেন্ট নিয়েছি, তাহলে এদের প্রিমেজ থাকবে, এ ড্যাশের প্রিমেজ ধরলাম এ, আর বি ড্যাশের প্রিমেজ কত ধরলাম, বি ধরলাম। আচ্ছা কি দেখাতে হবে, এ মাইনাস বিটা কার এলিমেন্ট দেখাতে হবে, এস এর, মানে এ মাইনাস বি এইখানে আছে, এ ড্যাশ বি ড্যাশ, সরি এ ড্যাশ মাইনাস বি ড্যাশটা কার এলিমেন্ট দেখাবো, এস এর এলিমেন্ট, তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এই সাবসেটটাতে থাকবে, এটা প্রমাণ করবো এসে। আচ্ছা এ ড্যাশ মাইনাস বি ড্যাশ সমান কত লেখা যাবে, ফাই এ মাইনাস কত, ফাই বি, দ্যাট ইজ ফাই এ মাইনাস কত, বি, কি তাই তো নাকি। তাহলে এটার প্রিমেজ কত হলো, তাহলে এ মাইনাস বি প্রিমেজ আছে তো নাকি, এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এর প্রিমেজ আছে, এটা হচ্ছে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, সাপোজ এটা এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এর প্রিমেজ আছে, তাহলে এটা কোথায় চলে আসবে, ইমফাই চলে আসবে। তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ বিলংস টু, তাহলে কি হলো, এস। যে সকল এলিমেন্টের প্রিমেজ থাকবে, আর ড্যাশের যে সকল এলিমেন্ট, আর ড্যাশ এটা আর, এটা হচ্ছে ফাই, আর ড্যাশে যাদের প্রিমেজ থাকবে সেটাই কোথায় চলে আসবে, ইমফাই। তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এটা এ মাইনাস বি ভাবো, তাহলে ফাই অফ এ মাইনাস বি সমান আমরা প্রমাণ করলাম এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশের প্রিমেজ এ মাইনাস বি, আর যেহেতু এর প্রিমেজ আছে তাহলে এটা কোথায় চলে আসবে, ইমফাই চলে আসবে। তাহলে সাবরিং হওয়ার ফার্স্ট কন্ডিশনকে কি করেছে, স্যাটিসফাই করেছে। নেক্সট টাইমে আমরা এটাই প্রমাণ করবো যে এ ড্যাশ ইন্টু বি ড্যাশ এটাও কার এলিমেন্ট হবে, এস এর এলিমেন্ট, দ্যাট ইজ এস এর এস মানে তো ইমফাই, তাই তো। তাই এস এর এলিমেন্ট প্রমাণ করতে গেলে প্রমাণ করবো যে এ ড্যাশ ইন্টু বি ড্যাশের প্রিমেজ আছে, এই জিনিসটা প্রমাণ করবো। আচ্ছা এটা দেখো তো কত হচ্ছে, তোমার এ ড্যাশ বি ড্যাশ এটা সমান লিখতে পারবো ফাই এ ইন্টু কত, ফাই বি। আচ্ছা ফাই তো হোমোমরফিজম, তাহলে হোমোমরফিজমের রিং হোমোমরফিজম, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এটা কি লেখা যাবে, ফাই অফ এ বি। তাহলে এ ড্যাশ বি ড্যাশ এর প্রিমেজ কি হলো, তাহলে এ আর বি যেহেতু আর এর এলিমেন্ট, তাহলে এ আর এ ইন্টু বি এটাও আর এলিমেন্ট হবে,
তাহলে এর প্রিমেজ আছে আর এ আন্ডার ফাই, তাহলে এটা কোথায় চলে আসবে, তাই তো? তাহলে দেয়ারফর এ ড্যাশ বি ড্যাশ বিলংস টু কি হবে, এস। তাহলে রিং হোমোমরফিজমের কার্নেলটা রিং এর কি হলো, আর এর আইডিয়াল হলো, আর রিং হোমোমরফিজমের ইমেজটা আর ড্যাশের কি হলো, সাবরিং হলো। ঠিক আছে, হোমোমরফিজম কত ধরনের পেলাম তাহলে এখন পর্যন্ত আমরা? একটা ভেক্টর স্পেস হোমোমরফিজম পেয়েছি, যাকে লিনিয়ার ট্রান্সফরমেশন বলছিলাম, মনে আছে? সেখানে দুটো কন্ডিশন ছিল, ফাই অফ আলফা বিটা, টি আলফা বিটা, তাই তো? টি অফ আলফা প্লাস বিটা কত ছিল, টি আলফা প্লাস টি বিটা। আর সেকেন্ড কন্ডিশনটা ছিল হোমোজিনিয়াস, যে টি অফ সি আলফা সমান সি ইন্টু টি অফ, এটাকে ভেক্টর স্পেস হোমোমরফিজম বলা হয়, এটা বলেছিলাম তো নাকি? তাহলে ভেক্টর স্পেসে একটা হোমোমরফিজম পেলাম, আর একটা হোমোমরফিজম গ্রুপে পেলাম, আর একটা হোমোমরফিজম পেলাম রিংয়ে। ঠিক আছে, এটা রিং হোমোমরফিজম বলা হচ্ছে। ওই জন্য হোমোমরফিজম যদি গন্ডগোল হয়ে যায় ভাবো, তো হোমোমরফিজমের আগে গ্রুপ হোমোমরফিজম, রিং হোমোমরফিজম বা ভেক্টর স্পেস হোমোমরফিজম, কিন্তু ভেক্টর স্পেসে হোমোমরফিজমের নাম আলাদাই দেওয়া আছে, যাকে লিনিয়ার কি বলা হয়েছিল, ট্রান্সফরমেশন বলা হয়েছিল। আচ্ছা, এখন এই আর 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 ড্যাশ দুটো রিং নিচ্ছি, আর একটা হোমোমরফিজম নিচ্ছি, ফাই ম্যাপস আর ড্যাশ টু আর ড্যাশ, এটা অন টু হোমোমরফিজম নিচ্ছি, মানে এপি মরফিজম। এই হোমোমরফিজমটা কি নিচ্ছি, ঠিক আছে? তাহলে নেক্সট থিওরেমে প্রমাণ করবে যে আর যদি অ্যাবেলিয়ান হয়, কমিউটেটিভ রিং মনে আছে কাকে বলে? একটা রিংকে কখন কমিউটেটিভ রিং বলা হয়, যে এ বি সমান কি হবে, বি এ। তাহলে মানে মাল্টিপ্লিকেশনটা যদি কমিউট করে, তাহলে সেটাকে কি বলা হয়, কমিউটেটিভ রিং। তাহলে নেক্সট থিওরেমে আমরা প্রমাণ করবো যে আর যদি কমিউটেটিভ রিং হয়, তাহলে আর ড্যাশ তো কি হবে, কমিউটেটিভ রিং হবে। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে এখানে দেখো, আর 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 ড্যাশ দুটো রিং দেওয়া আছে, আর এটা অন টু হোমোমরফিজম বা এপিমরফিজম বলে দেওয়া আছে। আরটাকে কমিউটেটিভ রিং ধরবো, দিয়ে প্রমাণ করবো আর ড্যাশটাকেও কমিউটেটিভ রিং। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি এইরকম নিই, এটা হচ্ছে ফাই, আর থেকে আর ড্যাশ হয়েছে তোমার, আচ্ছা অন টু মানে কি, মানে আর ড্যাশের প্রত্যেকটার কি আছে, প্রিমেজ আছে। যখনই অন টু হোমোমরফিজম হয়ে যাবে, তখন মনে রাখবো ফাই আর সমান আর ড্যাশ হবে না, ফাই আর সমান কি হবে, এদের সব এলিমেন্ট, তাহলে পুরোটা কি থাকবে, যদি অন টু হোমোমরফিজম হয়, তাহলে ফাই আর এই পুরোটা কি হবে, আর ড্যাশের সঙ্গে সমান হবে। আদারওয়াইজ ফাই আরটা কার সাবসেট হয়, অন টু যদি না হয়, এগুলো অন টু তো নাকি, অন টু হওয়া মানে এদের প্রত্যেকটার কি থাকবে, প্রিমেজ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অন টু হোমোমরফিজম হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে কমিউটেটিভ ধরবো, দিয়ে এটাকে কি দেখাবো, কমিউটেটিভ দেখাবো। আচ্ছা, তাহলে আমি যদি এটা এ ড্যাশ ধরি আর এটা বি ড্যাশ ধরি, যেহেতু অন টু, তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ আছে, তাহলে এ ড্যাশেরও প্রিমেজ থাকবে, সেই প্রিমেজটা আমি এ ধরছি, বি ড্যাশেরও একটা প্রিমেজ থাকবে, সেটা কি ধরছি, বি ধরছি। এবং ফাই এ সমান কত হবে বলো, যদি এ ড্যাশ আর বি ড্যাশ যদি আর ড্যাশের এলিমেন্ট হয়, তাহলে এ আর বি আর এর দুটো এলিমেন্ট পাওয়া যাবে, সাজ দ্যাট ফাই এ সমান কি হবে, মানে প্রিমেজ থাকবে তো নাকি, ফাই এ সমান এ ড্যাশ, আর ফাই বি সমান কত হবে, ফাই বি সমান হচ্ছে বি ড্যাশ। হয়েছে, কি দেখাবো, আর কে কমিউটেটিভ ধরবো, দিয়ে আর ড্যাশ কে কমিউটেটিভ দেখাবো। আচ্ছা, আমি যদি প্রমাণ করতে পারি এ ড্যাশ বি ড্যাশ সমান বি ড্যাশ এ ড্যাশ, তাহলে তো কমিউটেটিভ হয়ে গেল। তাহলে এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, আচ্ছা এ ড্যাশ মানে ফাই এ, ফাই বি হবে, হোমোমরফিজম যেহেতু, তাহলে প্রোডাক্ট হবে, তাহলে ফাই অফ কত হবে, এই আরটা কিন্তু কমিউটেটিভ বলে দেওয়া আছে, তাহলে এ আর বি যদি আর এলিমেন্ট হয়, তাহলে এ বি সমান বি এ হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ফাই অফ বি এ লিখতে পারবো। আবার আবার যেহেতু হোমোমরফিজম, এটা রিং হোমোমরফিজম, তাহলে এটা সমান ফাই বি ইন্টু কত লিখতে পারবো, ফাই এ লিখতে পারবো। আর ফাই বি সমান বি ড্যাশ, আর ফাই এ সমান, তাহলে এ ড্যাশ বি ড্যাশ সমান কি প্রমাণ করা হয়েছে।